একটা হলো বাতিল। জাহিরি আমরা দেখতে পাই, বাতিল আমরা দেখতে পাই। আমাদের সকলের চোখ আছে, চোখ একটা হলো বাতিনি, আরেকটা হলো জাহিরি। আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর ওলি যারা, তাদের জাহিরিও আছে, বাতিনিও আছে। আর আমরা যারা আল্লাহর ওলি হতে পারে না, শুধু আমাদের জাহিরি আছে, বাতিনি। জাহিরি আছে, বাতিনি না। এই জন্য বাতিনি এবং জাহিরি থাকার কারণে আল্লাহর ওলি ওয়াক্ফি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন উনি গড়াগড়ি কাঁদছে, একটা বিয়াদবি করার কারণে তিনি গড়াগড়ি কাঁদছেন। বিয়াদবিটা কি? তখন ওনারা যখন ওয়াক্ফি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যায় বলেন, ও আল্লাহর ওলি ওয়াক্ফি আব্দুল কাদের জিলানী, আপনার কাছে একজন আপনার ভিক্ষির নিচে একজন লোক গড়াগড়ি কাঁদছে, আর সে কাঁদতেছে, আর আপনার কাছে সাহায্য চাইছে, আপনার কাছে ক্ষমা চাইতেছে। আপনি যদি ক্ষমা করে দেন তাহলে সে সুস্থ হয়ে যাবে। আপনি যদি ক্ষমা করে দেন তাহলে সে সুস্থ হয়ে যাবে। এই জন্য সে আমাদেরকে অনুরোধ করতেছে আপনার কাছে এসে বলার জন্য, তাকে যেন আপনি ক্ষমা করে দেন। আল্লাহ আমি তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার বলেন। তিনি মহান, তিনি ক্ষমা করে দেন। তিনি মহান, তিনি ক্ষমা করে দেন। আল্লাহ বন্ধু রাসূল আব্দুল কাদের জিলানী ক্ষমা করে দিলেন। আর সেই সংবাদটা নিয়ে যখন তারা ওই ব্যক্তির কাছে আসলো, সংবাদটা পৌঁছে গেল, রবি আব্দুল কাদের জিলানী আপনাকে ক্ষমা করে দিয়েছেন। এই কথাটা বলার সাথে সাথে আল্লাহর বান্দা সুস্থ হয়ে আকাশ উড়াল দিয়ে দিয়েছে। গড়াগড়ি কাঁদছিল জমিনে, এতক্ষণ যিনি একটু আগে তিনি গড়াগড়ি কাঁদছিল, হাইপাস করছিল, ক্ষমা চাচ্ছিল, যখন গাউসে পাক আব্দুল কাদের জিলানী ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন, আমার আল্লাহ যখন ক্ষমা করে দিলেন, আমার আল্লাহ যখন মাফ করে দিলেন, তখন ওই ব্যক্তি কি করলেন? আকাশ পর্যন্ত উড়াল দিয়ে দিচ্ছে। যেরকম বিমানের প্রয়োজন হয়েছে, হেলিকপ্টার বিমান কি হয়ে উড়াল দিয়ে আকাশ পর্যন্ত চলে যাচ্ছে। আশ্চর্য হয়ে গেলেন মুহাম্মদ শেখ আব্দুল্লাহ, উনি আশ্চর্য হয়ে গেলেন, আর সঙ্গী যারা ছিল আশ্চর্য হয়ে গেল। ওনারা বলতেছে ওই ব্যক্তি তো মানুষ হতে পারে না, ঢেউ দাবান হবে, ওই ব্যক্তি মানুষ হতে পারে না, আল্লাহর ফেরেশতা হবে।